আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কেকটা টঙ্গী পৌঁছাতে গিয়ে কত কি ঘটেছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল জানেন? হঠাৎ করেই অর্ডারটি এসেছিল, 2 ফ্লেভারের এই কেকটা, এক পাশে চকলেট অন্য পাশে ভ্যানিলা। সময় খুবই কম ছিল, আপুকে বলেছিলাম এত কম সময়ে হয়তো খুব বেশি সুন্দর করে করতে পারবো না, কিন্তু আপুর বিশ্বাস ছিল আমাদের উপর। 2 ফ্লেভারের এই কেকটা, এক পাশে চকলেট আর এক পাশে ভ্যানিলা, যত্ন করে তৈরি করলাম। তারপর শুরু হলো কেকের যাত্রা। প্রতিটা কেকের সঙ্গে জড়িয়ে থাকে কারো বিশেষ দিন, কারো আনন্দ, কারো অপেক্ষা। তাই কেক তৈরি শেষ হলেও আমাদের দায়িত্ব তখনও শেষ হয় না। কেক প্রেজেন্টেশন করার পর কেকটা বক্সিং করা হচ্ছে। প্রতিটা রিপিট অর্ডার আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আর স্বাদের প্রতি আপনাদের বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কেক ভালোভাবে বক্সিং করার পর রিকশা নিয়ে বের হয়ে পড়লাম। আমরা কেক নিয়ে এতটাই কেয়ার করি যেন নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছি, আর বেশি কেয়ার করতে গেলেই আমার হাত কাঁপতে থাকে। মিরপুর থেকে টঙ্গী, রিকশা, মেট্রো রেল, তারপর আবার অটো। দ্রুত যতই হোক, যত্ন আর দায়িত্বে কোনো কমতি নেই। দূরেও কেক ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ। আপু আমাকে দেখে একদম অবাক, বললেন বাসায় না গেলে তিনি খুব কষ্ট পাবে। এদিকে রান্নাঘরে তখনও চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, সবাই ব্যস্ত অতিথিদের আপ্যায়নে। কাস্টমারের হাতে কেক পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের টেনশন শেষ হয় না। আলহামদুলিল্লাহ, ঠিক সময় মতো কেকটা পৌঁছে দিতে পেরেছিলাম। আর যখন আপু বাচ্চাদের কেক কাটার ভিডিও পাঠালেন, তখন মনে হলো এই হাসিগুলোর জন্যই তো এত কষ্ট, এত ভালোবাসা। আমরা শুধু কেক বানাই না, আমরা চেষ্টা করি মানুষের আনন্দ, ভালোবাসা আর বিশ্বাসকে সুন্দরভাবে পৌঁছে দিতে।